প্রধানমন্ত্রী, আমি ভাবছি যে এই তর্ককে এখানেই শেষ করে আমাদের পরবর্তী সমস্যার দিকে দেখতে হবে। যা হুকুম মহারাজ, কিন্তু পরের বিষয়ে আলোচনা করার আগে আমাদের আরেকটা বিষয়কে সমাধান করতে হবে। কি? জি, কিছু শহরবাসীর আবদার যে ওদের কিছু সমস্যার সমাধান করা হোক। ওই সমস্যাটা কি এতটাই গভীর যে আমাদের অন্য সমস্যাগুলো থামিয়ে দিতে হবে? হুজুর, মামলা রাজ্যবাসীর। কিছুদিন ধরে শহরের কিছু ব্যক্তিরা একটি অনুরোধ করতে চাইছেন। কিছুদিন ধরে? আমি বুঝতে পারলাম না প্রধানমন্ত্রী। এই প্রায় 2-3 সপ্তাহ ধরে আপনার সাথে দেখা করার জন্য অনুরোধ করছেন। 2-3 সপ্তাহ ধরে আমার সাথে দেখা করার চেষ্টা করছে, তারপরেও ওনার সাথে আপনি আমাকে দেখা করাননি, আর আমার সাথে একবারও আলোচনাও করেননি। আর যেখানে আপনি জানেন যে আমি প্রজাদের নিজের সন্তানের মতো ভাবি। হুজুর, ভুলের জন্যে ক্ষমা প্রার্থনা করছি। আজ অবধি এরকম কখনো হয়নি যে আপনি আমার এই রাজ্যের কোনো প্রজাকে আমার সাথে দেখা করতে দেরি করিয়েছেন, আর যেখানে আপনি নিজেই ওদেরকে এই শহরের গণ্যমান্য ব্যক্তি বলছেন। জাহাপনা, এটা সত্যি খুব বড় সমস্যা মনে হচ্ছে। আমার মনে হয় যে কারণে ওরা আমার সাথে দেখা করতে চায় আপনি সেই ব্যাপারটা জানেন। আপনার মতো গুণী ও সজ্জন ব্যক্তির মহামন্ত্রী হওয়া আমার জন্যে গর্বের ব্যাপার। তাহলে আমি ঠিক ভেবেছি। তাহলে এখন বলুন যে উনারা কেন দেখা করতে চায়, কিন্তু তার আগে এটা বলুন, যদি আপনি না চান যে তাদের চাহিদা পূর্ণ হোক, তাহলে আজকে আপনি কেন ওদেরকে আমার সাথে দেখা করাতে চান? এই জন্যই, কারণ ওরা সকাল থেকে অনশন করতে বসেছে। আশ্চর্য! অনশন? হ্যাঁ মহারাজ। তো এখন বলুন ওনারা কি চায়? মহারাজ, ওনারা চান যে একজন বিশেষ ব্যক্তিকে দেশ থেকে বের করে দেওয়া হোক। কেন? এমন কি করল সে যে তারা তাকে দেশ থেকে বাইরে বের করতে চায়? উনি কি কোনো রকম এখানে চুরি করেছেন? না হুজুর। নাকি ওই ব্যক্তি ওই মানুষগুলোর বউ এবং মেয়ের ওপর খারাপ নজর দিয়েছে? না হুজুর, এরকম কোনো ব্যাপার নেই। উনি তো একজন সৎ এবং চরিত্রবান ব্যক্তি। ভদ্র এবং সৎ ব্যক্তিকে দেশ থেকে বার করতে চায়, কিন্তু কেন? মহারাজ, উনাদের বক্তব্য যে এই ব্যক্তিটি অপয়া। 17তম শতাব্দীতে এসো লোক এরকম ভাবে? আপনি একদম ঠিক করেছেন যে ওনাদের আমার সাথে দেখা করার নেই। বেকারই আমার সময়টা নষ্ট হতো এই কিছু ভুল মানুষের জন্য। কিন্তু হুজুর, এই লোকগুলি মহলের বাইরে ধর্ণা দিয়ে বসে আছে। সেপাইদের বলে ওনাদেরকে ওখান থেকে সরিয়ে দিন। আর মহারাজ, ওনাদের অনশন থাকতে দিন। ওদের ক্ষুধার্ত। 4 দিনের মধ্যে ওনাদের মতিভ্রম ঘুচবে। হুজুর, একবার দেখা করে নিন। ওদের কিছু দলিল আছে, আর ওদের উপর দিয়ে যা গেছে তা শুনতে কি সমস্যা?
তারপর আপনি নিজেই ওদের বুঝিয়ে দেবেন। আসলে আপনি তো ওনাদেরকে সন্তানের মতোই মনে করেন। ঠিক আছে, আপনি বলছেন তো ওদের পাঠিয়ে দিন। আসলে ওদের সমস্যা শুনতে কোনো অসুবিধা নেই। যা হুকুম। রাজগুরু মহাশয়, কি আজব ব্যাপার তাই না, যে মানুষ আজকের দিনেও ভূত প্রেত অপয়া কুপায়াতে বিশ্বাস করে। হুজুর, ইনারা আমাদের শহরের নামি দামি লোক। ইনি লালা হরদোয়াল, ইনার কাপড়ের অনেক বড় ব্যবসা আছে। আর ইনি হলেন মোহাম্মদ ইকবাল, ফলের ব্যবসা করেন। আর ইনি অনেক বড় ঠিকাদার, সাহেব সর্দারি লালজি। শহরের সমস্ত বড় বড় রাস্তা আর বাড়ি বানানোর ঠেকা ইনাকেই দেওয়া হয়। আর ইনাকে তো আপনি চেনেনই, বিজয়নগরের সবচেয়ে বড় মন্দিরের পূজারী পণ্ডিত গিরিধারী লালজি। আর ইনি জেনুবি বিজয়নগরের দারোগা ভীমসেনজি। আর ইনি হলেন মীর মুস্তাক সাহেব। আর ইনি ঘনশ্যাম লালজি। এই দুজনে মশলার ব্যবসা করেন। এত গণ্যমান্য ব্যক্তি এখানে এসেছেন, এ তো সৌভাগ্যের ব্যাপার। এবার আপনারা বলুন যে কি সমস্যা আছে যে আপনাদের মুশকিলে ফেলেছে। মহারাজ, এর আগে আমি নিজের সমস্যা আর আসার কারণ বলি। মহারাজ, আমরা মানুষের ভালোই চাই মহারাজ। আমরা 7 জন লোক নিজের নিজের ক্ষেত্রে সাফল্য হওয়ার পরও বিজয়নগরের সাম্রাজ্যের উন্নতি আর খুশির জন্য আমাদের তরফ থেকে যতটুকুন হয় আমরা করি মহারাজ। নিজের তরফ থেকে যেটা সম্ভব সেটা করেন? আমি বুঝলাম না। মহারাজ, এই 7 জন ব্যক্তি দরিদ্র দুঃখীদের জন্য দান ধ্যান করার কাজগুলি করতে থাকেন। এই 7 জন একটি তহবিল বানিয়ে রেখেছে, যা বিজয়নগর এবং আশেপাশের অনেক রাজ্যে বেশ কিছু সরাইঘর বানিয়েছে, যাতে যাত্রী এবং যাযাবররা সেখানে আরামে থাকতে পারে। ইনাদের তহবিল থেকে বেশ কিছু জায়গায় এতিমঘর খোলা হয়েছে আর কিছু মাদ্রাসাও তৈরি করা হয়েছে। এ তো খুব ভাগ্যের ব্যাপার যে এরকম ধর্মপরায়ণ এবং ভালো মানুষ আমার দরবারে এসেছেন। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, যা আমি করতে পারবো আমি অবশ্যই করব। কিন্তু শর্ত একটাই, যে কাজটাতে যেন রাজ্যের সম্প্রীতি এবং রাজ্যের ভালো দিক যেন বজায় থাকে। মহারাজ, আমরা যে অনুরোধ নিয়ে এসেছি ওটা করতে ন্যায় এবং রাজ্যের ওপর কোনো আঁচ আসবে না, আর ওটা বিজয়নগরের রাজত্বের লাভের জন্যই মহারাজ। যদি তাতে কারোর আবেগ ইচ্ছার খুশিতে আঘাত না লাগে তাহলে আমার এমন করতে কোনো অসুবিধা নেই। এবার আপনি আপনার সমস্যা বলুন। মহারাজের জয় হোক। আমরা সবাই ব্যবসায়ী লোক। যদি আমাদের দিন ভালো কাটে তাহলে 2 পয়সা বাড়ি নিয়ে যাই, আর আমরা সরকারকে খাজনাও দিই, যাতে রাজ্যের সুফল বৃদ্ধি হয়। আর যদি দিন খারাপ কাটে তাহলে লোকসান হয় মহারাজ, আর মহারাজ ওটাও সবার। চাকরি বাকরির ক্ষেত্রে আর নিজের কাজের ক্ষেত্রে এই সামান্য পার্থক্য তো থাকেই, কিন্তু মহারাজ পুরো দিন কাটার সাথে সাথে আরো লোকসান যদি হাতে চলে আসে। খালি হাত বলতে আমি বুঝলাম না। আমরা সবাই বেশিরভাগ ব্যবসায়িক লোক, আর দূর দূর পর্যন্ত সমুদ্র পার করি এই ব্যবসার জন্যই। এই অবস্থায় পুরো দিন খারাপ কাটার মানে লোকসানে মরে যাওয়া, আর যেটা কোনো রকমভাবে ছোট কথা না মহারাজ। আমি আপনার বিচারে সম্মতি জানাচ্ছি। আমাদের সমস্যা এটাই যে আমাদের শহরের এক বাসিন্দা আছে, ভোলানাথ। হুজুর মানুষটি তো খুব ভালো, ভদ্রও আছে আর সৎও খুব, কিন্তু ওর মধ্যে একটাই
দোষ আছে মহারাজ। আর ওর দোষ এটাই মহারাজ যে যেই ওকে সকাল সকাল সবার প্রথমে ওর মুখ দেখবে, ওর পুরো দিন লোকসান, বেজ্জতি আর মানসিক আর শারীরিক কষ্টতে চলে মহারাজ। কারো চেহারা সকালে দেখার ফলে আপনার দিন খারাপ যায়? আমার শুধু না হুজুর, সবার। মহারাজ যেই ওর চেহারা সকাল সকাল দেখে তার সারা দিন খারাপ যায়। খুব আশ্চর্যজনক ব্যাপার। এটা কতবার হয়েছে আর কার কার সাথে হয়েছে? হুজুর এটা সবার সাথে অনেক অনেক বার হয়ে গেছে। আর ও পুরো শহরে অপয়া নামে কুখ্যাত আছে মহারাজ। না হলে মহারাজ আমরা এরকম লোক না যে যে কারোর ওপর এমনই কোনো দোষ দিয়ে থাকি। দেখুন, আমি আপনার কাজ এবং পেশা সম্পর্কে জেনে আমি আপনার কথা মেনে নিলাম। নয়তো কাউকে অপয়া ভাবাটা তার মানসিক রোগ বা তার ভুল ধারণা ছাড়া আমি কিছুই ভাবি না। মানে এই অন্ধবিশ্বাসের ওপর আমি বিশ্বাসই করি না। মহারাজ ক্ষমা করবেন, আমাদের অনুরোধ এটাই আছে যে অন্ধবিশ্বাসী তো আমরাও না মহারাজ, কিন্তু যেটা আপনার চোখের সামনে ঘটেছে তো সেটাকে প্রতিবার মিথ্যা কি করে বলি? আমরা সবাই আপনাকে আমাদের সাথে ঘটে যাওয়া কাহিনীটা বলি মহারাজ। হ্যাঁ, এটা ঠিক হবে। মহারাজ একদিন সকালে যখন আমি সকাল সকাল তৈরি হচ্ছি বাইরে যাওয়ার জন্য, তখন আমার ঘরের দরজা খোলা ছিল। আমাকে তাড়াতাড়ি সফরে যেতে হতো, কিন্তু এই ভোলা জানি না কি করে আমার বাড়ির সামনে আমি ওকে পার হতে দেখলাম। আমাকে দেখে তো সে হাসি মুখে এগিয়ে গেল। আর ওই দিন যখনই আমি গ্রামের বাইরে পৌঁছালাম মহারাজ, সকাল সকাল মহারাজ ডাকাতরা আমার উপর হামলা করে দিল আর আমার সমস্ত দামি জিনিস নিয়ে চলে গেল। আপনিও জানেন মহারাজ, সকাল সকাল কোনো ডাকাত এরকম আসে না গায়ের চারিদিকে। দেখুন লালা মহাশয়, এমন দুর্ঘটনা তো মাঝের মধ্যেই হয়, আর সকালেও হতে পারে। যে ডাকু কাজে আগে যাবে সে সকালে যাওয়ার ব্যবসায়ীকে তো আগেই ধরবে। আচ্ছা, এটা বলার আমার কারণ ছিল যে এটা এই ঘটনাকে প্রমাণ করে না যে আপনার সকাল সকাল লুটে যাওয়া আর ভোলার সকাল সকাল মুখ দেখাতে কোনো সম্পর্ক আছে। মহারাজ, দু একজনের সাথে ঘটলে আপনি সেটা দুর্ঘটনা বলতে পারেন, কিন্তু অনেকের সাথে ঘটলে আপনি সেটা দুর্ঘটনা বলে এড়িয়ে যেতে পারেন না। তো আপনার সাথে কি ঘটল? মহারাজ, একদিন সকালে রোজকার মতোই আমি হাঁটার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখনই ভোলা সামনে চলে এলো। ব্যাস, তার মুখ দেখায় কিছু সময় পরেই একটা বড় গাছ থেকে মোটা ডাল আমার মাথায় এসে পড়ে। মহারাজ, আমি একজন ঠিকাদার, আর মহারাজ সবাই জানে যে আমি পুরো সততার সঙ্গে কাজ করি। নিজের সব কাজে আমি ভালো মানের জিনিস ব্যবহার করি। মহারাজ, আমার তৈরি করা কোনো রাস্তা, ভবন বা সেতু নিয়ে কোনো অভিযোগ আসেনি। মহারাজ, আমার এই ঘটনার অভিজ্ঞতা সেই সময়ের যখন আমি একটা সেতু বানিয়েছিলাম। আমার মনে আছে যে সেই সেতু সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছিল, সব ঠিক চলছিল, শুধু সেই দিন পর্যন্ত যেদিন আমি ভোলাকে দেখলাম। সেতু চালু হওয়ার ৩-৪ দিন আগের কথা। আমি ভাবলাম যে ৩-৪ দিনের মধ্যে সেতুতে লোক চলাচল শুরু হয়ে যাবে, তাই কেননা গিয়ে সেতু দেখে আসি। তাই পরের দিন অন্ধকার থাকতেই বেরিয়ে পড়ি। ঠিক ভেবেছেন আপনি,
অভিজ্ঞ সম্পন্ন ঠিকাদাররা এমনই করে। মহারাজ, আমি পরের দিন বেরোলাম, তখন সব রাস্তা ফাঁকা ছিল। আমি সেতুর দিকে এগোতে থাকলাম। কিছুক্ষণ বাদে আমি যখন সেতুর কাছাকাছি পৌঁছালাম, তখন হঠাৎ করে এই ভোলা আমার সামনে এসে পড়ে। আমি তার সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, তা সত্ত্বেও আমি শুভেচ্ছা বিনিময় করে সেতুর দিকে এগিয়ে যাই। মহারাজ, যখন আমি সেতুতে গেলাম, তখন আমি দেখলাম যে সেতুর সিঁড়িতে ফাটল এসেছে। মহারাজ, এমন ঘটনা একজন ঠিকাদারের অযোগ্যতাকে তুলে ধরে। আর মহারাজ, এমনটা আমার সাথে এর আগে পর্যন্ত কখনোই হয়নি। এসব তো শিক্ষানবিশদের সাথেও ঘটে না। ব্যাস মহারাজ, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিই যে সকাল সকাল কোনোদিনও ভুলেও এই ভোলার বাড়ির সামনে দিয়ে যাব না। মহারাজ, আপনার এবং রাজদরবারের সময় যেন নষ্ট না হয়, তাই আপনাকে বলে দিই, এদের সকলের অভিজ্ঞতা একই রকম। এই ঘটনাগুলো যেটা কখনো কখনো হয়, সেগুলো সেই দিনই হলো যখন এরা সকলে ভোলার চেহারা ওঠার পরে সবার প্রথম দেখেছিল। যেখানে একদিকে পূজারী গিরিধারী লালের পূজার সামগ্রী থেকে ছাই পাওয়া গেল, আর ফুলের মালা পানর উঠিয়ে নিয়ে চলে গেল। আর অন্যদিকে যখন দারোগা ভীমসেনজি ভোলার চেহারা সকাল সকাল সবার প্রথম দেখলেন, তো সেদিন ইনি 4টি চোর ধরলেন, কিন্তু সেই 4জন চোরই ইনার চোখে ধুলো দিয়ে না শুধু পালিয়ে গেল, বরং ইনাকেও সেই থামের সাথে বেঁধে গেল যার সাথে ইনি ওই চোরগুলোকে বেঁধেছিলেন। আর যেতে যেতে ইনার পোশাকও খুলে ফেললেন। আর এই নয়, মুখে কালো রঙও লাগিয়ে গেলেন, যে কারণে কিছু লোক ইনাকেই চোর ভেবে পিটিয়ে চলে গেলেন। আর মিন মুস্তাক জি তো মা মরে যাওয়ার খবর আর ঘনশ্যামবাবু বাড়িতে আগুন লাগার ব্যথা যেদিন ইনারা সকালবেলা উঠেই ভোলার চেহারা দেখেছিলেন সেদিন পান। এইরকমই আরও অনেকেও আছে যারা এরকম গল্প অনেক শোনান। এবার বাদশা সালামত, আপনিই বিচার করুন যে ভোলার সাথে কি করা উচিত। আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিদের কথা শোনার পর আমি এটা মানছি কি হয়তো হতে পারে ভোলার চেহারা সকাল সকাল সবার প্রথমে দেখলে সারা দিন খারাপ যায়, কিন্তু তারপরেও আমি চাইব যে রাজ দরবারের মধ্যে থেকে কোনো উচ্চ পদাধিকারী এই ব্যাপারে নিজের অভিজ্ঞতা পূর্ণ করুক। বাদশা সালামত, আপনার এই পদক্ষেপে ভোলার সাথে ন্যায় করতে সুবিধা হবে, লোকেদের কথার পরীক্ষাও হয়ে যাবে। কাকে দেখানো যায় প্রধানমন্ত্রী? কোষাধ্যক্ষ মহাশয়? হ্যাঁ, কোষাধ্যক্ষ মহাশয় ঠিক হবেন। কি কোষাধ্যক্ষ মহাশয়, ঠিক আছে তো? আপনি এরকম বন্দোবস্ত করে দিন যে কোষাধ্যক্ষ মহাশয় যেন সবার প্রথমে ভোলার চেহারাই দেখতে পায়। এই রকমই হবে। কিন্তু আপনি কিভাবে বিশ্বাস করবেন যে কোষাধ্যক্ষ মহাশয় ভোলার চেহারা দেখার আগে যে 7 সকালে অন্য কারোর চেহারা না দেখে? এর জন্যে এরকম করা যায় যে আজ রাত্রে কোষাধ্যক্ষ মহাশয়কে শাহী বিশ্রামালয়ে শোয়ানো হোক, যেখানে 2টো বড় কক্ষের মাঝখানে একটা দরজা আছে। একটা ঘরে কোষাধ্যক্ষ ঘুমাবেন আর একটাতে ভোলা। 2টো ঘরই বাইরে থেকে বন্ধ করে দেওয়া হবে। সকাল হলেই কোষাধ্যক্ষ মহাশয় মাঝখানের দরজা খুলে ভোলার ঘরে যাবেন আর ওর চেহারা দেখবেন। তারপর দরজা খটখট করে প্রহরীদের দরজা খুলতে বলবেন। এইভাবে অবশ্যই কোষাধ্যক্ষ মহাশয় সবার প্রথমে ভোলার চেহারা দেখতে পাবেন। এভাবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খুব ভালো, খুব ভালো, একদম সঠিক প্রক্রিয়া আপনার। ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। হ্যাঁ মহারাজ। তো কাল সকালেই কোষাধ্যক্ষ মহাশয়
সবার প্রথমে ভোলার চেহারা দেখার পর প্রতিদিনের মতো নিজের কাজ করবেন, আর কাল ওনার সাথে সারাদিন যা ঘটবে ওটা উনি পরশুদিন এই দরবারে বলবেন। Taka dimata.